সুজানা বাদ দাও, এইবারকার জন্য মাফ করো, মিল হয়ে যাও। আমার সাথে কোনো মিল নাই। আমার বাসায় যেমন ও না আসে তাহলে কিন্তু আমি পুলিশ ওকে ধরাই দিই। তারপর ওর যা কাপড় চোপড় ছিল আমি সব কাপড় চোপড় কিনে দিয়েছিলাম। অপূর্ব কোনো জামা কাপড় কিচ্ছু ছিল না। ওকে মানুষটা বানাইছে আমি, ওকে সবকিছু শিখাইছে আমি। তো ওর ফ্যামিলিটাকে পর্যন্ত আমি পালতাম। ও সবসময় মদ খাইতো, মারাধরি করতো, ঝামেলা করতো। তোমার ফ্যামিলিকে চালাবো, আমি কেন তোমার হাতে মায়ের খাবো? ও তো তোকে ভাঙ্গা ভাঙ্গা খাচ্ছে। আমি বাচ্চাটা যে আবার জন্ম দিচ্ছি, আমি 2 লাখ টাকা তার হাতে দিচ্ছি। পরে কোর্টে গেল যে আমি ওকে ডিভোর্স দিলাম। ওর সাথে যে আমার ছবিগুলো ছিল আমি মাঝখান দিক দিয়ে ছিঁড়ে আমার ছবিটা আমি রেখে দিচ্ছি। ওর যতটুকু ছবি ওর সাইডটা আমি ওইটা ওর ড্রাইভারের কাছে পাঠিয়ে দিচ্ছি। ও একদিন হুট করে আমার বাসায় পুলিশ পাঠাইলো। ওকে বলা বাচ্চা আরেকটা জন্ম দিয়ে বাচ্চা দেখতে, আমি মৃত্যুর আগ পর্যন্ত দেখতে দিব না। এই যে নায়িকা পরিমণি আমাকে দিয়ে হয়রানি করাইলো। পরিমণি করতে আসলে এখন পরিমণি আমার ভিতরে খবর তো আর জানে না। পরিমণি কি করছে, ওই মন্ত্রী রেখে দিয়ে আমাকে ফোন করেছে। বলে আপনি আমাকে চিনেন, আমি কে? কোনো টাইমে আপনাকে গুলি করে মেরে ফেলতে পারি। আমাকে ও নায়িকা কিন্তু এখন নাকি নানি হয়ে গেছে। আমার তো অনেক ছোটবেলা বিয়ে হয়েছে, যেহেতু আমি পুরান ঢাকার মেয়ে, একটু সুন্দরী মেয়ে হয় আর কি পুরান ঢাকার। তো ওরা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। তারপর ছেলে প্রেম করে বিয়ে করছে। আর যেহেতু তখন আমার হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স, তো প্রতিদিন আপু ফ্যাশন শো থাকতো। তো আমি ওই বসে বসে আমিও দেখতাম। তোমার হাইট ভালো, তুমি ফিল্মে আসো, তুমি সাইন করতে পারবে। সে আমাকে অনেক ভয় দেখাচ্ছে, তুমি এত সুন্দরী মেয়ে, কেন তুমি ফিল্ম করবা? তুমি জানো ফিল্মে এই সেই হ্যান ত্যান, তুমি একটা হোটেলে আসো। আরে ভাই আমি হোটেল কেন? আমি তো খুব ভয় পেয়ে গেলাম। বলার পর বলতেছে তোমাকে তো ফিল্মে নিয়ে নিলাম। ড্রেস ম্যান রাখলো, আমাকে ড্রেস মাপ দিল। তখন আমি বললাম না কনফার্ম, হ্যাঁ তুমি এত রাত্রে আসো, ভালো মেয়ে তো আসে না, এইগুলা কেমন? অপূর্বকে একটা টাইমে বিয়ে করলাম, তার সাথে কোনো প্রেম ভালোবাসা এরকম কিছুই না। 15 দিনের মাথায় আমরা কাজী অফিসে যে বিয়ে করে ফেলছি। আমার মেয়ে পেটে চলে আসলো। মানামিকে যখন আমি বললাম কি মানে ভাই আমি এরকম তো একটা ছেলেকে বিয়ে করবো, বলে কি সুতান এটা জীবনে তুই বড় ভুল করবি, মিডিয়ার কাউকে বিয়ে করা ঠিক না, আর তোর সাথে না যাবে না। অপূর্বকে ডিভোর্স দিয়ে দিলাম। তোর হাজবেন্ড তো এরকম অপূর্ব গাড়িতে মেয়েটে এটা সেটা। তখন আমি থানায় জিটি করছি। তো জিটি করার পর তখন আমার এফডিসি থেকে ওই যে রানা, তারপর আরো কয়েকটা প্রডিউসার আমাকে ফোন করছে কি সুজানা বাদ দাও, এইবারকার জন্য মাফ করো, মিল হয়ে যাও। আমার সাথে কোনো মিল নাই। আমার বাসায় যেমন ও না আসে তাহলে কিন্তু আমি পুলিশ ওকে ধরাই দিব। তারপর ওর যা কাপড় চোপড় ছিল আমি সব কাপড় চোপড় কিনে দিয়েছিলাম। অপূর্ব কোনো জামা কাপড় কিচ্ছু ছিল না। ওকে আমি ওয়ানলি একটা জামা একটা প্যান্ট পরে আমার বাসায় নিয়ে আসছি। যা আর টোটাল ছিল ওকে মানুষটা বানাইছে আমি, ওকে সব কিছু শিখাইছে আমি। ওর কাপড় চোপড় সব কিছু, ওর ফ্যামিলিটাকে পর্যন্ত আমি পালতাম একটা টাইমে, ঠিক আছে? ওর ফ্যামিলি যখন আমার বাসায় আসতো, ওর ফ্যামিলি প্রথম যখন আমার বাসায় আসছে ওর আম্মা মনে করছে কি ওর ছেলে কামাই করে মনে হয় সব কিছু আমাকে করে দিচ্ছে। আসলে না, সব কিছু আমার ছিল, ঠিক আছে? কেন আমি নিকেতনে থাকি 25 বছর ধরে, আর ওকে আমি বিয়ে করছি 15 বছর। তো ওইগুলো সব আমার ছিল একটা টাইমে। তো ওর ফ্যামিলি অনেক ঝামেলা করতো আমার সাথে। তো যাই হোক আমি ওগুলোকে ম্যানেজ করছি। তারপর করার পর ও সবসময় মদ খাইতো, মারাধরি করতো, ঝামেলা করতো। তো এগুলো আমি টাকা দিয়ে সংসার চালাবো, আমি সংসার তোমার ফ্যামিলিকে চালাবো, আমি কেন তোমার হাতে মায়ের খাবো? একটা মানুষ তো সবসময় অন্ধ থাকে না। যখন আমার চোখটা খুলে গেল তখন সবাই আমাকে বলে ও তো তোকে ভাঙ্গা ভাঙ্গা খাচ্ছে অপূর্ব, ঠিক আছে? তো আসলে চিন্তা করে দেখলাম কি হ্যাঁ এটা তো সত্যি। ও তো কোনো কাজই করে না, শুধু এফডিসিতে যায় আসে। তো তখন আমি ওকে বলতাম কি তুমি পাশাপাশি একটা জব করো, এইভাবে তো আসলে মানুষের লাইফ যায় না। তখন অনেক ঝামেলা করতো। তো তখন ঝামেলা করতো। তো আমার কথা কি ঠিক আছে, যখন আমার বাচ্চা আমি নিয়ে নিচ্ছি, বাচ্চাটাকে তো আমি কিছু করতে পারবো না, বাচ্চাটা থাক আমার কাছে। আমি বাচ্চাটা যে আবার জন্ম দিচ্ছি আমি 2 লাখ টাকা তার হাতে দিচ্ছি। ওডিতে ঢুকতে হয় না, ওডিতে ঢুকার আগে আমি অপূর্বকে 2 লাখ টাকা দিচ্ছি কি আমি ওডিতে যাচ্ছি, যা যা লাগে সম্পূর্ণ তুমি এই টাকা দিয়ে করো, খরচা করো। তারপর দেন সুস্থভাবে বাসায় আসলাম। আসার পর তারপর যখন ও আমার সাথে এইসব ধরনের ঝামেলাগুলো করলো তখন আমি আমার বড় ছোট বোনের হাজব্যান্ডকে জানালাম কি মুহূর্দিন ও তো আমার সাথে অনেক ঝামেলা করতেছে, আমি আর পারতেছি না, আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। তো আমার ছোটো বোনের হাজব্যান্ড আবার পুলিশ অফিসার। তো সে আমাকে বলতেছিল আপু তুমি একটু দেখো। আমি বলছি কি দেখো আমার পছন্দ তো আমি বিয়ে করছি, তোমাদের পছন্দ বিয়ে করি নাই, আমার সাথে কোর্টে যেতে হবে, আমি তোমাদের কথাটা মানতে রাজি না। তো ওরা জানে আমি একটু তারা টাইপের মেয়ে। পরে কোর্টে গেল যে আমি ওকে ডিভোর্স দিলাম। তো দেওয়ার পর আমার যে ড্রাইভার ছিল, আমার কথা গ্রামে গেলে তো হয়তো কয়েকদিন দেরি হবে পেপারসটা পেতে,
আমার ইচ্ছা ছিল ওর হাতেও দিয়ে দেয়, আমি গ্রামেও পাঠিয়ে দিই। আমার ড্রাইভারকে বললাম কি তুই যায় ওর হাতে দিয়ে আয় ডিভোর্সের কাগজটা। তো ডিভোর্সের কাগজটা যখন দিচ্ছে ও অনেক কান্দাকাটি করছে, এটা ওর ব্যাপার, এটা তো আমার জানার ব্যাপার না। তো কান্দাকাটি করার পর ও আমার এফডিসি থেকে অনেক লোকজন ফোন করে বলতেছে সুজানা তুমি কেন ডিভোর্স দিলা, আর কয়টা দিন দেখো না। আমি বলছি না, আমি ওর সাথে সংসারই করবো না। তারপর আমি যে ওকে যা যা কিনে দিছিলাম আমার ঘরে আমি কিচ্ছু রাখি নাই। ওর সাথে যে আমার ছবিগুলো ছিল আমি মাঝখান দিক দিয়ে ছিঁড়ে আমার ছবিটা আমি রেখে দিচ্ছি, ওর যতটুকু ছবি ওর সাইডটা আমি ওইটা ওর ড্রাইভারের কাছে পাঠিয়ে দিচ্ছি। ও যে প্লেটে ভাত খাইতো ওই ভাতের থালটাও আমি পাঠিয়ে দিচ্ছি, কিচ্ছু রাখি নাই। কিন্তু ওগুলো কিন্তু সব আমার নিজের টাকা দিয়ে কিনে। এটা এফডিসির অনেক লোক যারা সিনিয়র প্রডিউসার ডাইরেক্টর ছিল, আগে তো অনেকে মারাও গেছে ইদানিং, তো ওরা সবাই জানতো, আমি পাঠিয়ে দিচ্ছি। দেওয়ার পর তারপর আমি আমার মতো সুন্দর লাইফ লিড করলাম। ও একদিন হুট করে আমার বাসায় পুলিশ পাঠাইলো। আমি বুঝছি কেউ ওই পাঠাইছে, পুলিশ পাঠাইছে। হুট করে আসছে, আমার গেট খোলা। ভাই কেন আসছেন? আপনার বাসায় আমি একটু খুঁজবো। ভাই কী খুঁজবেন আপনি? দেখে বাসায় কিছু নাই, চলে গেছে। তখন আমি এফডিসিতে ফোন করলাম কি এরকম যে অপূর্ব আমার বাসায় পুলিশ পাঠাইছে, এটা আমি বুঝছি, ও কেন আমাকে হয়রানিগুলো করতেছে, আর এটা যদি করে তাহলে আমি অন্যরকম আশ্রয় নিব। তারপর ও আর পাঠায় না। তারপর ও ধরো আমি আর বাচ্চাকে দেখা বন্ধ করে দিলাম, অপূর্বকে, যেহেতু বাচ্চাটা তো ছোট, ওকে দেখা বন্ধ করে দিলাম। ও আমার যারা ফ্রেন্ড সার্কেল ছিল, বাচ্চা তো আমার কাছে ছিল, তো যারা ফ্রেন্ড সার্কেল আমার ছিল, বাচ্চা আমি ওকে দেখানো বন্ধ করে দিলাম কি আমার সাথে তো এত ঝামেলা করছো, তোর সাথে আমার ডিভোর্স, আমার বাচ্চাটা আমি তোকে দেখতে দিব না। তো তখন ও সব ফ্রেন্ডদের কাছে দেখতে চাইতো আর কি, বলতো, কাঁদাটি করতো, বাচ্চাটা জুমরা আমি একটু দেখি, বাচ্চাটা একটু দেখতে যদি পারি। সবে আমাকে ভয়ও বলতো না, সবাই তো জানতো কি বাচ্চাটা আমি যুদ্ধ করছি, সংসার আমি চালাইছি, ওর তো এখানে কোনো কিছু নাই। তখন আমি বললাম কি শুনো, ওকে বলা বাচ্চা আরেকটা জন্ম দিয়ে বাচ্চা দেখতে, এইসব ফাইজলামি যেমন আমার সাথে না করে, আর বাচ্চা আমি মৃত্যুর আগ পর্যন্ত দেখতে দিব না। তো এগুলো বলার পর ওর আরই করে না। তারপর মাঝে ওর টাকা দরকার, ও একদিন আমাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে বিউটি আমার তো টাকা দরকার, তুমি আমাকে কিছু টাকা দাও না। তো আমার কথা কি একদিন, আমার আসল নাম বিউটি, আমার তো ফিল্মে আসছে ওটার নাম সজনী ছিল, আর সুজানা হলো বিউটি ইসলাম সুজানা। তো তখন আমি চিন্তা করলাম কি থাকা, ও আমার বাচ্চা বাবা, আর একটা দিন তো আমি সংসার করছি, ওর তো সারা জীবনে ওকে আমি টানছি, তো তো এরকম ওকে বলছি তুমি আমার বাসায় উঠো না, তাহলে তুমি আসো, আমি 4 তলা থাকি, আমি বেলকনি থেকে টাকাটা ফালাই তুমি নাও। তো আমি কয়েকদিন পরে আসতো, আমি বেলকনি দিয়ে টাকা ফালাইতাম, ও নিয়ে চলে যেত। তো আমার বাসায় ছোটো থেকে একটা মেয়ে আছে মর্জিনা নাম, এখন ওর বয়স 25 বছর, যখন ওর 6 বছর বয়স তখন থেকে আমার কাছে থাকে। তো ওই মেয়েটাকে সবসময় বলতো কি তোর আপার হাতে রান্না আমার খেতে খুব ইচ্ছা হয়, আর তোর আপু তো আমাকে বাসায় ওঠায় না। তো আমাকে এসে আবার মর্জিনা বলতো কি আপু ভাইয়া না বলতেছে এইগুলো, আমি ধর ওই ব্যাটাকে আমার জামাই আছে নাকি, ব্যাটার আমি বাসায় উঠাবো, ধর ব্যাটা যা মনে চায় তাই বলুক গা। তো এরকম করতে 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 একটা টাইমে বাচ্চাটা আমার বড় হয়ে গেল। বাচ্চাটা যখন আমার বড় হলো তখন আমার সাথে একটু ঝামেলা করা শুরু করলো। এই যে নায়িকা পরিমণি, আর এখন ওনারা তো পলাতক, যেহেতু নাই, আমি ওনাদের নামও বলতে চাই না, ঘৃণা লাগে, আমাকে দিয়ে হয়রানি করাইলো। বাচ্চা আমার থেকে নিয়ে যাবে যখন ওর বয়স 10 বছর। মেয়েটা পরিমণি তো তোমার অপূর্বর সাথে ছবি করছে, অপূর্বদের একটা ছবি করছিল, তো তখন তো একটা মানুষের সম্পর্ক হয় না। এখন পরিমণি আমার ভিতরে খবর তো আর জানে না। পরিমণিকে তুমি ধরো তোমার সাথে ওর সাথে সম্পর্ক, তুমি পরিমণিকে যা শোনাবা যা বুঝাবা তাই কিন্তু বুঝবে, আমার ব্যাপার তো ও বুঝবে না। পরিমণি কি করছে, ওই মন্ত্রীকে দিয়ে আমাকে ফোন করেছে, এই আপনাকে আমি এতটুকু টাইম দিলাম, না আমাকে পায়নি। তো নাদিম যে আছে আমার ফ্রেন্ড কাকরেল, ওর বাবা প্রডিউসার, ছবি বানায়, ওকে ফোন দিচ্ছে কি নাদিম বিউটিরে বল ভালো 5 মিনিট 10 মিনিটের টাইম দিছে বাচ্চাটাকে অপূর্বর কাছে দিতে। আমি বলি তোরে কেন ফোন দিবে, তুই তো আমার ফ্রেন্ড, দাঁড়া তুই নাম্বারটা দে। তো আমাকে বলতেছে আমার ফ্রেন্ড তুই জুলাইস না, উনি মন্ত্রী মানুষ, অনেক ঝামেলা করবে তোর উপরে, এসে হানতে নামকে ভাই দরকার নেই ওনার নাম বলার। হ্যাঁ, তো আমি বলি কি ভাই যত বড় মন্ত্রী থাক আমার কি ঝামেলা করবো, আমি তো বাচ্চাটাকে চুরি করে নিয়ে আসি না ভাই, এটা তো আমার পেটের বাচ্চা, তুই নাম্বারটা দিয়ে আমি কথা বলি। তারপর ওনাকে আমি ফোন করলাম, আমি কি ভাইয়া এরকম আপনি আমার ফ্রেন্ডকে ফোন দিচ্ছেন কেন, বাচ্চাটা তো আমার, বাচ্চাটা অপূর্ব আর আমার বাচ্চা, আপনি কেন ফোন দিচ্ছেন? বলে কি বাচ্চাটা তো এটা অপূর্ব, আপনি বাচ্চাটা কেন নিয়ে আসছেন? আমি কি বাচ্চাটা পেটে কার কে ধরছে, অপূর্ব ধরছে নাকি আমি ধরছি? তখন আমাকে উঠে বলে আপনি আমাকে চিনেন, আমি কে?
আমি যে কোনো টাইমে আপনাকে গুলি করে মেরে ফেলতে পারি। আমাকে কাছে আমি আপনাকে SMS করে নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার বাসার, আর আমার বাসাটা আমি ঠিকানাও দিয়ে দিচ্ছি আমি কোথায় আছি। আপনি আসেন, আপনি এসে কি করবেন করে যান, আর আপনার দেখে আপনার কত সাহস কি আপনি আমার বাচ্চা নিয়ে যেতে পারেন নাকি।